দূর থেকে দেখলে মনে হতে পারে ধান খেতে পড়ে আছে পুরনো কোনো লোহালক্কর বা নলকূপের ভাঙা অংশ, কিন্তু বিশ্বকাপানো এক নামকরা যুদ্ধের ইতিহাস সাজানো রয়েছে এর পরতে পরতে। ধান ক্ষেতের কাদার নিচে মুখ থুবড়ে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিধ্বস্ত যুদ্ধ বিমান। ওপর থেকে দেখতে সামান্য মনে হলেও যুদ্ধ বিধ্বস্ত এই বিমানের বিশাল অংশ চাপা পড়ে আছে মাটির নিচে। আমরা থালা তুলে মাছ তুলছেন, এই মাছ ওর তুলছেন করছেন, আর ওই উফরে দেওয়া 7টা বাবলি দিচ্ছেন না, আমরা উফরে দেওয়া ইয়ার গাড়ি উফরে দেওয়া কি এরপর এটা করতে করতে ফুকে দেখা ওই নীতিগুলো সরষে পরে আমরা দৌড়ে গেছি, দেখছি দেখতেছি বহুত মানুষ গেছেন। 1942 সালে আমরা শ্রীমতপুর বা ওই এলাকার কয়েকটা আকাশে কয়েকটা চক্কর দিয়া লাস্টে এখানে বুঝতে হয়েছিল কোন জায়গায়। এ সময় তো অনেক মানে ওই উৎসাহিত হইয়া অনেক এলাকার অনেক মানুষ দুইজন মানুষ গেছিল এখানে সমস্ত দেখার লাগে, কেন মিসাইল বাস্ট হইয়া তো 2জন মারা গেছে। দশকের পর দশক ধরে অযত্নে পড়ে থাকা বিমানের এই অংশ একসময় আকাশ থেকে অগ্নিপিণ্ড হয়ে নেমে এসেছিল এই গ্রামে, অথচ উদ্ধার ও সংরক্ষণের যথাযথ উদ্যোগ না নেয়ায় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দীর্ঘ 84 বছর ধরে অযত্নে পড়ে আছে এই যুদ্ধ বিমান। এটা পড়ার কারণে আমরা আল বেতনাম পাই না, প্রচুর সমস্যা করে। আরও মানুষ আইয়া গেছে এটার লাগি কোনো কুস্তা করতে পারছেন না। সরকারে যদি এটা করতে পারে তাহলে আমরা অনেক ফায়দা হইতো, ভালো হইতো। প্রশাসনের কাছে যাতে এদিকে সুদৃষ্টি দেন এবং এই বিমানটা উদ্ধার করা হয়। সম্প্রতি এটি নতুন করে আলোচনায় এসেছে। ধান ক্ষেতের মাঝখানে উঁকি দেয়া এই বিমানের অংশ দেখতে এখন ভিড় করছেন পর্যটকরা। এটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিতনিবিল এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধ্বস্ত হওয়া সেই ঐতিহাসিক যুদ্ধ বিমানের অংশবিশেষ আজও শ্রীমতপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাটির নিচে চাপা পড়ে আছে। স্থানীয় শতবর্ষী কৃষকদের চোখে আজও সেই ভয়াবহ স্মৃতি জলজল করে ওঠে। আমরা গ্রামের মানুষে কেউ একজনে মিলে যে গাছার মতো একটা কিতা যে মুসায় 2জন মানুষ মারা গেছে আর একজনের চোখ গেছে। দিল পড়ছে অনেক জায়গা ঘুরে ইয়ে পড়ছে কিন্তু বাংলা দেখছেন গুড় চোখ করলে ইয়া পড়ছে ওই দিয়া স্থানীয়দের ভাষ্যমতে 1942 সালে আকাশ থেকে চক্কর দিতে দিতে যুদ্ধ বিমানের এই বিশাল অংশ আছড়ে পড়ে জলাভূমিতে। টানা 6 দিন ধরে সেখানে দাও দাও করে আগুন জ্বলেছিল। কৌতূহলবশত ধ্বংসাবশেষের কাছে গেলে ভেতরে থাকা একটি মিসাইলের আকস্মিক বিস্ফোরণে প্রাণ হারান 2 গ্রামবাসী। মর্মান্তিক ওই ঘটনার পর ভয় আর আতঙ্কে দীর্ঘ সময় এই স্থানে যাওয়ার সাহস জোগাতে পারেনি কেউ। আব্দুল খালিক আর আরেকজন কথা আমার নাম স্মরণ নাই, তারা 2জন মারা গেছে। বিভিন্ন জন এই বিমানের জিনিস আনতে গিয়া তিনি আহত হয়েছে। এই বিমানটা পড়ার পরে আমাদের মুরব্বীরা মারছেন, তাদের কাছ থেকে আমরা শুনছি যে এটা অত্যন্ত ভয়ানক ছিল, এটা 2জন মানুষও মারা গেছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে বিধি মোতাবেক নিদর্শনটি জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। আমার নজরে এসেছে এবং আমি আসলে সরেজমিনে পরিদর্শন করার কথা থাকলেও এখনো পর্যন্ত যেতে পারি নাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি, আমি সরেজমিনে পরিদর্শন করব এবং এলাকার যারা আছেন সবাইকে নিয়ে বসে আমরা সবাই যেটা চাই, যেমন প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যেটা বলেছেন এটা আমারও নজরে এসেছে এবং আমি প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলবো এবং এটা যেহেতু আমাদের একটা স্মৃতি হিসেবে থাকবে, এটা আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলে বিধি মোতাবেক যদি আমরা জাদুঘরে নেওয়ার ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থাটা আমরা উপজেলা প্রশাসন থেকে করব। শতবর্ষী প্রত্যক্ষদর্শীরা আজও সেই রক্তক্ষয়ী দিনের কথা মনে করে শিউরে ওঠেন। দুর্ঘটনার পর সরকারি বাহিনী ডিনামাইট দিয়ে এটি আংশিক ধ্বংস করলেও এর বড় অংশ এখনো মাটির গভীরে রয়ে গেছে। বর্তমানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এটি দেখতে আসলেও অযত্নে নিদর্শনটি দিন দিন নষ্ট হচ্ছে। হবিগঞ্জের হাওরে পড়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া এই বিমানটি যথাযথ উদ্যোগে উদ্ধার ও সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্ম জানতে পারবে এক অজানা যুদ্ধগাথা। সনম সিদ্দিকী, কালবেলা।